ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে বঙ্গের বন্যার জন্য কেন্দ্রকে দায়ী করলেন মন্ত্রী। ফুলাহার নদীতে বাড়ছে জল, তাই নদী তীরবর্তী গ্রামগুলির মধ্যে ঢুকেছে জল, জলবন্দী হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ। তাই সেই বন্যা কবলিত এলাকায় নৌকা করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। সাথে ছিলেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি মোহাম্মদ মনিরুল আলম, কুমিতপুর ফাঁড়ির ওসি কাজল ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিগণ। উল্লেখ্য, উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীতে, পাশাপাশি জল বেড়েছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ফুলাহার নদীতেও। তাই নদী তীরবর্তী গ্রামগুলিতে গতকাল সকালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলো ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর, উত্তর ভাকুড়িয়া, দক্ষিণ ভাকুড়িয়া, কাউবাটোল, তাঁতিপাড়া সহ একাধিক এলাকাগুলি পরিদর্শন করেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন ও বিডিও তাপস কুমার পাল। আজকে বন্যা কবলিত ২৫০টি পরিবারের হাতে পলিথিন, চাল, চিড়ে, গুড় ও কিছু বস্ত্র তুলে দেওয়া হয় বলে ব্লক প্রশাসন সূত্রে খবর। বন্যায় কবলিত উত্তর ভাকুড়িয়া বাসিন্দা গৌরী মণ্ডল বলেন, জল বাড়তেই আছে, আমরা খুবই আতঙ্কিত হয়ে আছি। প্রশাসনের তরফ থেকে আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বাড়ি ছেড়ে যেতেও পারছি না। আজকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হলো। প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন, আজকে আমরা নদী তীরবর্তী ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর ভাকুড়িয়া, দক্ষিণ ভাকুড়িয়া, কাউবাটোল, রশিদপুর, মিরাপাড়া সহ বেশ কয়েকটি গ্রামে এসেছিলাম। আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে নৌকাতে করে ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিলাম। আমরা আজকে প্রায় ২৫০ জন মানুষকে দিলাম, আর আমাদের প্রধান ও মেম্বাররা তারাও দিয়েছে। বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য তৎপর রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় সরকার আমাদের মুখ্যমন্ত্রীকে না জানিয়ে দক্ষিণবঙ্গের ৭টি জেলায় জল ছেড়ে দিয়েছে, যার জন্য এখন জলে ভাসছে বেশ কয়েকটি জেলা। কেন্দ্রীয় সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সবসময় বঞ্চনা করে আসছে, তবে পশ্চিমবঙ্গের সেচ দপ্তর তৎপর রয়েছে। ব্লকে এসেছি, এখানে কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ফুলহারের জল ঢুকেছে, তার জন্য প্রায় ৯টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা প্রোভাইড করছি। ত্রাণ থেকে শুরু করে আরও যা যা প্রয়োজন তাদেরকে শিফট করার ব্যবস্থা করা হচ্ছে এবং স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে। যারা পশুদের খাবার আছে সেটা ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। আজকে রিভিউ করা হলো এবং যারা জমি হারিয়েছে তাদের পাট্টার জন্য বলা হয়েছে, স্বাস্থ্য শিবির করা হচ্ছে। আশা রাখছি তাদের কোনো অসুবিধা না হয়, এটা ব্লক প্রশাসন দেখে। টিউবওয়েলস করছি, তার সঙ্গে ট্যাঙ্কার্স করে জল প্রোভাইড করছি, যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখে। আমরা ওয়াটার অ্যাম্বুলেন্স একটা করেছি, যেখানে কোনো মেডিকেল এমার্জেন্সি হলে সেটা টেক কেয়ার করা হবে। তার সঙ্গে সাফিসিয়েন্ট অ্যান্টিভেনামস আমাদের পিএইচসি লেভেল অ্যাজ ওয়েল এজ রুরাল হসপিটাল লেভেলে অ্যাভেলেবেল আছে। আশা রাখছি কোনো অসুবিধা হবে। আজকে আমরা হরিশ্চন্দ্রপুরের অন্তর্গত ইসলামপুর অঞ্চলের উত্তর ভাকুড়িয়া, দক্ষিণ ভাকুড়িয়া, রশিদপুর, খাওয়াডো, মিরপাড়া, ঘেরাইয়া, পিয়াজখালী, চাঁদপুর, চণ্ডীপুর, মিয়াহাট, দৌলতনগর প্রভৃতি গ্রামে যে সমস্ত বন্যা কবলিত এলাকা আছে সেই সমস্ত এলাকায় আমরা নৌকোতে উঠে, আমাদের সাথে বিডিও সাহেব থেকে শুরু করে সবাই আমাদের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং আমরা নৌকাতে করে যে সমস্ত বিচ্ছিন্ন এলাকায় আছে সেই সমস্ত পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী আমরা তাদের হাতে হাতে আমরা তুলে দিলাম। আমরা আজকে এখন পর্যন্ত প্রায় ২৫০ পরিবারকে তুলে দিয়েছি এবং যে সমস্ত এলাকায় আমাদের প্রধান আছে, মেম্বাররা আছে, তারা গিয়ে প্রত্যেকটা পরিবারকে দিবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বন্যা দুর্গত মানুষের সেবায় আমাদের পশ্চিমবঙ্গ সরকার আছে, আমরাও আছি। যে দক্ষিণবঙ্গের সাতটা জেলাকে ঝাড়খণ্ড থেকে জল ছেড়ে দেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে না জানিয়ে হঠাৎ করে জল রাতারাতি ছেড়ে দেয়, তাতে আমাদের দক্ষিণবঙ্গের 7টা জেলা ডুবে গেছে। তার পাশাপাশি এই নেপালের কৌশি নদী থেকে যে জল ছাড়া হয়েছে সেই সমস্ত জল আমাদের ফারাক্কা ব্যারেজের সাথে এবং ফ্লোর নদীর সাথে এই যে ছেড়ে দিচ্ছে, এখানে কেন্দ্র সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সবসময় বঞ্চনা করে। বন্যা যে সমস্ত সেচ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আমাদের আছে, মানস ভূঁইয়া আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সেচমন্ত্রী এবং কেন্দ্র সরকারের আমাদের 1975 সালে ফারাক্কা ব্যারেজকে 120 কিলোমিটার বাঁধ নির্মাণ করে দেওয়ার কথা ছিল,
কিন্তু তা সত্ত্বেও এখন পর্যন্ত 1 কিলোমিটারও করেনি। এই জন্য আমরা বারবার ফারাক্কা ব্যারেজের কর্তৃপক্ষকে আমরা ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশনের মারফতে এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। তার খারাপ আছে স্যার, এইটুকু হয়েছে। খুবই গঞ্জনে থাকছি, সব জিনিস পড়ে যাচ্ছে। কোন এলাকা এটা? উত্তর বাঁকুড়া করে না একালা থাকবো। তিরপাল, খাবার কে দিতে এসেছিল? আমাদের অবস্থা খুব আশঙ্কাজনক। আজ 7 থেকে 8 দিন থেকে কন্টিনিউ জল বেড়ে চলে যাচ্ছে, জল সীমার উপরে উঠে গেছে এবং আমাদের অবস্থা ভালো নয়। হ্যাঁ, প্রশাসন সাহায্য করেছে, আমাদের নৌকা দিয়েছে, আজকে কিছু ত্রাণ বিলি করে গেছেন, যে শুকনো খাবার, পলিথিন এবং কিছু কাপড় চোপড় দিয়ে গেছে। মানুষের কিছুটা রিলিফ হবে। আমাদের উত্তর ভাকুড়িয়া, দক্ষিণ ভাকুড়িয়া, রশিদপুর, কাওয়াডোল, মিরপাড়া থেকে নিয়ে প্রায় মোটামুটি 17 থেকে 1800 পরিবার জলবন্দী অবস্থায় আছে। আমরা চাইছি আমাদের প্রশাসন পূর্ণ সাহায্য করুক এবং যেভাবে করছে আর একটু ভালোভাবে করলে আমাদের খুব ভালো হবে।